নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বা কল্যাণ সমিতির পক্ষে আব্দুল মালেক সংগঠনের সভাপতি, তিনি এপ্রিল মাসের শুরু থেকেই সারা দেশে প্রত্যেকটি জেলায় নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এর কারণ হচ্ছে আগামী জুনেই বাজেট অধিবেশন, জুন মাসের 11 তারিখে বাজেট পেশ করা হবে এবং সেই বাজেটের জন্য বিভিন্ন ধরনের খসড়া প্রস্তাব রেডি করা হচ্ছে। তাই এখনই পে স্কেল নিয়ে সকলকে সরব হতে হবে। সারা দেশে যে 22 লক্ষ কর্মচারী ভাই ও বোনেরা রয়েছেন তাদেরকে এখনই এই বিষয়ে কথা বলতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি নবম জাতীয় পে স্কেল নিয়ে এখনই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। গতকালকে বাংলাদেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ তিনি বলেছেন, নবম জাতীয় পে স্কেল নিয়ে বর্তমান সরকারের নতুন করে পর্যালোচনা করা উচিত। এই যে একটি খটকা লাগিয়ে দিলেন, এখন এই খটকার জট খুলতে কতদিন লাগে সেটা আর বলতে চাই না। এখন যদি বর্তমান সরকার বলে যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন করে একটি কমিটি করা লাগবে, তাহলেই তো আরও 2-4 বছর লেগে যাবে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যখন বেতন কমিশন ঘোষণা করলো, তারপর বর্তমান সরকার আসার পরে 6 সদস্যের একটি কমিটি করলো মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে। সেই কমিটির সুপারিশ প্রণয়ন কমিটি তো তারা বিষয়টা দেখতেছে কোথায় কী সমস্যা আছে না আছে। কিন্তু এই মুহূর্তে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেই কথাটা বললেন, সেই কথাটার যুক্তিসঙ্গত কোনো কারণ আমি দেখি না। আমি মনে করি তিনি বিদেশের একজন এজেন্ট, তিনি বাংলাদেশে একটু বিশৃঙ্খলা করার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে। এবং 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে যার যার অবস্থান থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য সবাইকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।